কিন্তু আগের সরকার কি নিরপেক্ষ নির্বাচন করেছিল? দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য সংবিধানে পর্যন্ত ধারা পরিবর্তন করে কেয়ারটেকারকে বিতাড়িত করে নিজেরা দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছিল। আপনারা বলেন তো, যদি কোনো জায়গায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচন কি নিরপেক্ষ নির্বাচন হতে পারে? বিগত 3টি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। সেজন্য আগামীতে যাতে সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ যাতে ভোটাধিকার পায়, চাচা চাচি দাদা দাদি সকলেই যাবে নিরপেক্ষভাবে নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারে, সেজন্য আপনাদেরকে সচেতন হতে হবে। এজন্য কি আপনারা আন্দোলন করতে রাজি আছেন? প্রয়োজন হলে আর একটা যুদ্ধ করতে হবে আমাদের। দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, কথা বলার স্বাধীনতা পেয়েছি, কিন্তু আপনারা খুব চিন্তা করে দেখেন যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। এই সুবিচার কি আমাদের মাঝে এখন ফিরে আসছে? জালেম পালিয়েছে কিন্তু জুলুম এখনো পালাই নাই, এবং জালেমের দোসররা এখনো বিভিন্ন জায়গায় মাথা নিচু করে ঘুমটি মেরে বসে আছে। আগামী দিনে যাতে এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়, সেজন্য আগে সংস্কার, তারপরে নির্বাচন। আপনারা কোনটা চান? আগে কি সংস্কার? যদি বলেন কি চান? আগে সংস্কার, তারপরে নির্বাচন। তা যদি না হয় তাহলে আগের মতোই নির্বাচন হয়ে যাবে। কোন ভাই বলেন যে এখনই নির্বাচন করে, এত তাড়াহুড়া করে নির্বাচন হলে তো নির্বাচন কাজে লাগবে, কিন্তু নির্বাচন যদি নির্বাচন না হয়, আগের মতোই হয়ে থাকে, তাহলে এটা কি জনগণের কোনো উপকার করতে পারবে? সেই জন্য আমরা চাই আগে সংস্কার, তারপরে নির্বাচন। আর যারা অন্যায় অপরাধ করে মানুষকে বিভিন্নভাবে হত্যা করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, তাদের আগে বিচার হতে হবে। কথা ঠিক কিনা বলে? বিচারের আগে নির্বাচন হবে না, হতে পারে না। সেজন্য আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। আগে নির্বাচন করতে গেলে ক্ষতি হবে জাতির, গোটা জনগণের ক্ষতি হবে। সেই জন্য আমরা সংস্কার চাই, আমরা বিচার চাই। সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী